আজকে আমার সকালবেলা ঘুমটা ভাগলো মায়ের এক প্রকার চিল্লামিল্লি শুনে। চোখ খুলে দেখি মা বিছানা গোছানোর জন্য দাঁড়িয়ে। আর আজকে মায়ের দাবি আমাকে এখনই ঘুম থেকে উঠতে হবে আর 1 মিনিটও বিছানায় থাকা যাবে না। তাই বকাবকির হাত থেকে বাঁচতে সময় নষ্ট না করে মায়ের জায়গা মাকে ছেড়ে দিতে হলো। তোমরা তো জানোই যে আমার মায়ের গোছানোর সাথে আমি পাল্লা দিয়ে কখনোই পারবো না, আমাকে 7 জন্ম তপস্যা করতে হবে তার জন্য। তাই আর বৃথা মায়ের মতন চেষ্টাও করি না। এমন ভাবেই গোছাবে বিছানা যেন এখনই দেখে মনে হবে বেডটাকে আয়রন করা হয়েছে। বেড গুছাতে আসলে একটু চিল্লামিল্লি করতেই থাকে, কারণ এই আমার চার্জারের সমস্ত তারগুলো কর্ডটা সমস্ত বিছানায় থাকে, সেই নিয়ে মার ঘোর আপত্তি। কিন্তু তাতে আমার কি, এক কোণা থেকে আরেক কোণা সমস্ত সমান একদম টিপ টপ হাওয়া চাই, না হলে নাকি কোনো কিছুই তার মন ভরে ওঠে না। কি করা যাবে? চলো এবার রান্নাঘরে যাই, ফ্রেশ হতে হবে তো। এত ঠান্ডা ঘরটায়, তাই ঘুম থেকে উঠে একটু রোদে না গেলে ঠান্ডা যেন পিছন ছাড়তেই চায় না। কম্বলের নিচ থেকে উঠে বেশিক্ষণ ঘরে থাকা তো খুব বেশি কষ্টকর আমার জন্য। তো চলো বাকি গল্প রোদে গিয়েই করবো একেবারে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আর আজকে এখন অলমোস্ট বেজে গেছে 11টা। আজকে সকালবেলা আধা কাজ করেই রেখেছে। আর কালকে রাত্রেবেলা যেহেতু মার সাথে ঘুমিয়েছি, কারণ কালকে রাতের শীতটা এতটাই বেশি পরিমাণে একটু পড়েছিল, মানে আস্তে আস্তে শীতটা একটু বেশি পড়তে শুরু করেছে। আর মা পাশে শুয়েছিল, আর জানোই তো পাশে মা থাকলে ঘুমটা একটু অন্যরকমই হয়। একদম জড়িয়ে মাকে কুজু মুজু হয়ে একদম শুয়েছিলাম। আর শীতকালের মা পাশে থেকে শোয়াটা সেটা আলাদাই হয়। তো যাই হোক, ঘুম থেকে উঠতেও একটু লেটই হলো। আমি সকালবেলা উঠবো, তোমাকে একটু হেল্প করে দেবো। আর সকাল তো হলো না, বরঞ্চ ঘুম থেকে উঠতে লেটই হলো, 11টা বেজে গেছে। আর মা ওই দেখলেই তো একদম বেড টেড আজকেই পরিষ্কার করছে। আমি ব্রাশ টাশ নিয়ে একদম আমার ওয়াকিং ট্রেলে হাঁটতে আসলাম একটুখানি হেঁটে। আর আজ মানে হাঁটবো একটুখানি। আর আজকে রোদটা এত সুন্দর পড়েছে, যেহেতু কালকে শীতটা বেশি পড়েছিল, আজকে রোদটা এত কড়া উঠেছে। কালকে রোদটাও কড়া উঠেছিল জানো তো, মানে রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। কিন্তু এই রোদটাতে শীতকালে যে রোদের মধ্যে বসা, সেই ব্যাপারটা আর করে উঠতে পারছি না। যাই হোক, ব্রাশ টেশ করি। আজকে আমাদের বাড়িতে নিরামিষ। মা কি রান্না করবে সমস্ত কিছু ঠিকঠাক করেই রেখেছে। তো মাকে বললাম, বলছে আজকে আমি রান্না করে নেব। আজকে ছোটো মা একটুখানি পুজো দিতে গেছে তাড়াহুড়ো করে, তা মার আজকে একটুখানি ফ্রি আছে। তো মা বললো তাহলে আমি রান্না করে নেব, আধা করেই গেছে। তাই বললাম না থাক, তাও আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, যাচ্ছি। মা বললো ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো চলো ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর ঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো বললামই দিদু নেই, মা পুজো করছে আমার ঘরে, তাই আমি ভাবলাম আমি রান্না বান্নাটা করে ফেলি। আজকে আমাদের খুব সিম্পল শর্টকাট খাবার, বাঁধাকপি হবে। মা অলরেডি, আর সকালবেলা ঘুম থেকে উঠলে না গলাটা এত খুসখুস করে, গরম জল খাই তাও মানে সকালটাতে এরকম হয়, তারপরে আবার ঠিক হয়ে যায় আস্তে আস্তে। মা আজকে বাঁধাকপি রান্না হবে, তাই জন্য মা বাঁধাকপি সিদ্ধ করে সমস্ত কিছু করে রেখে গেছে। আলুগুলোকে সিদ্ধ টিদ্ধ করে সব করে রেখে গেছে, শুধু এটাকে একটুখানি ভাজা ভাজা করবো ব্যাস। আর এখানে রয়েছে মেথির শাক। আর আমার খাওয়ার জন্য শুধু আলু সিদ্ধ আছে। এই যে আলুগুলো কেটে রেখেছে, এগুলোকে জলে ভিজানো আছে, এগুলোকে সিদ্ধ করা হয়নি, সিদ্ধ করা হবে। আর আমি যেহেতু একটু বেগুন ভাজা ভালো খাই, তাই জন্য আমার বেগুন ভাজা কেটে রেখেছে। তো আমি মাকে বললাম, আর টমেটোর ডাল হবে, সেটাও সিদ্ধ টিদ্ধ করা কমপ্লিট। তো আমি মাকে বললাম তুমি এখন আর টমেটো বেগুন ভাজাটা করো না, বেকার করে লাভ নেই। কারণ আমার কি হয়, বেগুন ভাজা থাকলে না আমার বেগুন ভাজা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, আমার অন্য কিছু ভালো লাগে না খেতে। তাই জন্য মাকে বললাম এখন আর তোমার এইসব করতে হবে না, একবারে রাত্রেবেলা বেগুন ভেজে নেবো, নাহলে ওই আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তাহলে আর দরকার পড়বে না আমার ডালটা। মা বললো দেখা যাক কী হয়, কী কতটুকু কী করতে পারি। তাই আলুগুলো আগে একটু ভেজে নিই, লাল লাল করে ডুমো ডুমো করে মা কেটে রেখেছিল, লাল লাল করে একটুখানি ভেজে নেবো। তারপরে এই বাঁধাকপি ব্যাস আছে, রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। ব্যাস ভাজাভুজির কাজ কমপ্লিট। এবার ফোড়নের পালা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। আর আমি ফোড়নের লঙ্কাটা খুন্তি দিয়ে চিড়ে দিই একেবারে, মায়ের থেকে শেখা এসব, কারণ অভিজ্ঞতায় তো অনেকটাই এগিয়ে, তো এইসব ছোটখাটো টিপস গুলো বড়দের থেকেই পাওয়া যায়। ব্যাস এবারই দেখো, যেই তেলে কিছু পড়লো এমনি ফাটাফাটি শুরু হয়ে গেল। ওই যে বলেছিলাম তেল আর আমার সাথে একটা কোনো রকমের খাট্টা মিঠা সম্পর্ক হয়ে গেছে, কিছু করার নেই। তাই তেলে কিছু দিলে ও ফুটিয়ে আমার দিকে আসবেই আসবে। আর আমার মা তো এত বুদ্ধি খাটায়
সবকিছুতে আমি তো কখনো কখনো বলেই দিই যে তুমি বুদ্ধিগুলো কোথায় রাখো, ইনস্ট্যান্ট তৈরি করো না, আগের থেকে তৈরি হয়ে থাকেই। এই যে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে ফোড়নের সাথে নাড়িয়ে এটাকে হালকা আঁচ করে দিয়ে একটুখানি ঢেকে দেবো, এটা এর মতন হতে থাক। ব্যাস, এবার ঢাকনা সরিয়ে চলে এসেছি বাকি ইনগ্রেডিয়েন্টসটা দিতে। সেটার মধ্যে রয়েছে একটু আলু। বাঁধাকপিতে না একটু আলু দিলে খেতে খুব সুন্দর লাগে। আমার বাঁধাকপিতে আলু না দিলে খেতে খুব একটা ভালো লাগে না, একটু কেমনই যেন। বাঁধাকপিতে আলু দিলে সেই আলুটা যে মুখে পড়ে ওটা খাওয়ার স্বাদটাই একদম আলাদা। কিছুদিন আগেও যখন আমি মাছ ছাড়া কোনো কিছুই খেতাম না, তখন সবজির এই আলুটাই ছিল আমার একদমই ভরসা। কোনো কিছু হলে ওই আলুটাই আমার, যেমন খিচুড়ি খেলে লাবড়ার যে আলু সেটা চাই, এইরকমই কোনো তরকারির থেকে আলুটা তুলে খাই, আর কোনো কিছু খেতাম না। কিন্তু ওই যে মেয়েদের সব রকম সবকিছু শিখতে হয়, তাই আস্তে আস্তে আমিও সবকিছু শিখে গেলাম সবজি খেতে। সেটাও যদিও আমার মায়ের দৌলতে আর আমার পড়াশোনা আর কাজের সূত্রে। ওই বলতে পারো এক প্রকার পরিবেশ পরিস্থিতি আর মায়ের চাপে আমাকে এইসব খাওয়া শিখতে হয়েছে আর কি। যাই হোক, গল্প করতে করতে আগেই আমি নুন, হলুদ, পরিমাণ মতন জিরে, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর লঙ্কার কথা তো ছেড়েই দাও, লঙ্কাগুলো এত ঝাল, ফোড়নে যে 4টে লঙ্কা দিয়েছি তাতেই এখানে কাজ হয়ে গেছে। এই ঘাটাঘাটিতেই লঙ্কাগুলো গলে গেছে, ব্যাস আর লঙ্কা দিতে হবে না। এমনি যা ঝাল হয়েছে তাতেই মা চিল্লামিল্লি শুরু করে দেয়। আমার বাঁধাকপি কমপ্লিট। আর এক্ষুনি জানো তো ব্লান্ডার হয়ে যাচ্ছিল, ধারাম করে পড়ে যাচ্ছে এটা হাত থেকে, এটা কাছিয়ে রাখতে গিয়ে। এটা কমপ্লিট হয়ে গেল, ওইদিকে ভাতও উবলিয়ে গেছে, যেটাকে বলে আর কি হয়। এইটা আমি ঠিক করে বলতে পারি না কেন, আই ডোন্ট নো। সেটা হয়ে গেছে। আর এখানে গ্যাস বসে গেছে, বলছে কি বলছি ভাবো, কড়াই বসে গেছে, কারণ এখানে ডাল হবে। তারপরে মা এসে শাকটা রান্না করবে। মেথির শাকটা দেখি আমিও করতে পারি, মাও করতে পারি, কেউ একজন করলেই হলো। এটা আগে দেখে নিই। খেতে কেমন হচ্ছে সেটা বলতে পারছি না, হবে কোনো রকম, কারণ এখানে তো টেস্ট করার মতন কিছুই নেই, কি আর করা যাবে। এবার এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে, কারণ এখানে এবার ডাল সম্বার দেবো। মা ডালটা অলরেডি ফুটিয়ে রেখেই গেছে। আজকে না কাঁচা টমেটো দিয়ে ডাল হবে, মার নাকি অনেকদিন ধরে ইচ্ছা করছে। মাকে জিজ্ঞেস করলাম যে এতে কি ফোড়ন দিতে হয়, মা বললো সর্ষে ফোড়ন দিতে হয়। তাই আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর একটুখানি গোলমরিচ নিয়ে নিয়েছি। দেখো, তোমরা তো জানোই আমি রান্না করতেও ভালোবাসি আর রান্না এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসি, তাই যেখানে যেই মশলাটা দেওয়া নেসেসারি তার সাথে অন্য কিছু না দিলে আমার যেন আবার মন ভরে না, আমাকে একটু এক্সপেরিমেন্ট করতেই হবে। আর এই যে যেই না আমি ফোড়নে দিলাম আর অমনি তেল ছিটকানো শুরু। আর এখানে একটুখানি লঙ্কা ফোড়ন দেবার, লঙ্কা মানেই তো আমার সবুজ লঙ্কা, সেটা তো জানোই। ব্যাস, এটা একটু নাড়াচাড়া হবে। আর দেখো কেমন ফুটফাট করে ফাটতে থাকে। আমি তো কখনো কখনো ভয়ই পেয়ে যাই যে প্লিজ আমার মুখ চোখের অবস্থা খারাপ করিস না। আর এই যে এবার এখানে ডালটা দিয়ে দেবো। ডালটা মা আজকে বলেছে যে এর মধ্যে অলরেডি জল দিয়েই গেছিল, তাই আর বেশি জল দিবি না, কারণ ডালটা বেশি পাতলা করবি না, সামান্য একটু ঘন ঘন হবে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু কাঁচা টমেটোর ডাল, তাই জন্য এমনিও স্বাদটা ভালোই হবে, মা সেটা বলেই গেছে। মা অল্প করে হলুদ দিয়েই গেছে, তাও আমি এখানে একটু হলুদ আর একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিয়ে দেবো। আর ওপরে ওই যে আমি বললাম এক্সপেরিমেন্ট না করলে আমার হয় না, তাই উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো খুব একটা খেতে স্বাদটা খারাপ হবে না, তার কারণ গোলমরিচের গুঁড়োর স্বাদটা তো এমনিই ভালো, তাই খাবারে বললে সেটার স্বাদটা আরেকটু ভালোই হবে বই। এই আমার ডালটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাবান্না কমপ্লিট। এবার শুধুই আলুটা সিদ্ধ করবো। আলু সিদ্ধ তো প্রেশারে দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিক থেকে শাকটা করবো। আর বাকে বললাম বেগুনটা এখন ভাজতে না, মা কি করবে সেটা জানি না, কারণ বাবাকে ধরো 1 পিস বেগুন ভাজা দিল, আজকে তো সেরকম কিছু নেই, তো ভাজতে হতে পারে। ডালটাকে ঢেলে নিই একটা জায়গায়। আমি নামিয়ে নিচ্ছি। মা আবার ডাল বুঝে না হবে, তাই আমি এখান থেকে দূরে থাকাই ভালো। এখন বসাবো ওই মার লোহার কড়াইটা। এটা কড়াইটা দেখলে মানুষ সবাই ভাববে না কড়াইটা কুচকুচে কালো, কিন্তু না, কড়াইটা লোহার কড়াই তো, তাই জন্য। তেল গরম হয়ে গেছে, এবার হ্যাঁ দেখে দেখে ভালো। এবার বেগুনগুলো দিয়ে দিলাম। মেথি শাকটা বেগুন দিয়ে করবে মা। এদিকে শাকটা হতে থাক আর আমি এদিকে আলুটা সিদ্ধের জন্য বসিয়ে দিই, কারণ ভাতটা তো হয়ে গেছে, বেকার সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। কারণ আমি রান্না করার পর মাকে আবার ঘরটাকে গোছাতে হবে, রান্নাঘরটাকে। আর মা রান্নাঘর গোছানো মানে তো তোমরা জানোই যে কত পরিপাটি করে সব মুছে মাছে পরিষ্কার করবে। আলুগুলো প্রেসারে দিয়ে নুন দিয়ে আটকে দিলাম, এবার হুইসেল পড়বে, ব্যাস তাহলেই আলু সিদ্ধ কমপ্লিট। দুটো গ্যাসে দুটো জিনিস বসে এবার মা বসলো আমার মাথায় একটুখানি সেরামটা দিয়ে দিতে, কারণ মা না
দিয়ে দিলে তো আমার মাথায় আর চুলের কোনো কিছুর যত্নই কমপ্লিট হবে না। কারণ তোমরা এতদিনে বুঝে গেছো যে আমাকে দিয়ে এসব কাজ হবে না, কারণ আমি যে কতটা ল্যাথখোর আর আমার যত্ন যে আমি নিজে নিতে পারি না সেটা বোঝার আর অপেক্ষা রাখে না। 80 বছরের বুড়ি মনে হয় না, ক্লাস কোনটা মনে হয় বল? ক্লাস 8-9-এ পড়ি সেটা মনে হয় না 80 বছরের বুড়ি মনে হয়? 80 বছরের বুড়ি। ওর এক্সাম শেষ হয়ে গেছে বুঝেছো, এখন এসছে ও গল্প ঘুরতে এখানে। ওর এক্সাম শেষ হয়ে গেলে ও একটু ঘুরতে আসে এখানে। হ্যাঁ, মামুনের সাথে আমাদের ক্রিসমাস প্ল্যান হচ্ছে। হ্যাঁ, ও আসবে, কবে আসবে সেটা জানাবে। চুপাচ্ছে শয়তানটা, এই শয়তানটা, এই তো একই মণ্ডপে তোকেও বিয়ে দিয়ে দেবো বুঝেছিস তো? ক্রিমিনাল কথা কালবে তোর উপর কেস করে দেবো। কেস করে দিবি? কেস করে দিবি? ওর এক্সাম শেষ হয়ে গেছে, এবার ও আসবে, রোজ রোজ আসবে, রোজ দেখতে পারবে আমার শাকচুনি। ক্যামেরা দূরে সরে গেল। আমি শাকচুনি? বল আমি শাকচুনি না, বল আগে বল, বল। অত গরম লাগছে, অত তোর ঠান্ডা লাগছে, রোদ উঠে গেছে, তাহলে তুই সোয়েটার পরে আছিস কেন? এক্ষুনি ওকে কুকুর, আমাদের বাড়ির ছোট্ট বাচ্চা কুকুরগুলো নাকি ওকে তাড়া করেছে, ভাবো। ও সেখান থেকে দৌড়াচ্ছিল, ছোট পুচকুগুলো ওকে নাকি তাড়া করেছে। কি অবস্থা, খালি খালি চিন্তা করো। মা চুলে তেল টেল দিয়ে দিল, তেল নয় ওই সেরামটা দিয়ে দিল। আর আমি একটু বসছি এখানে এসে। কালকে আমি ভিডিও করে এসেছিলাম, মানে শ্যুট ছিল, আর শাড়িটা মা ধুয়ে দিয়েছে। শাড়িটা না এত সুন্দর কালার, আর শাড়িটা পরলেও খুব ভালো লাগে। আমি না দেখেছি আমাকে না লাইট কালারের শাড়িতে অত ভালো লাগে না, একটু ডার্ক কালারের শাড়িতে বেশি ভালো লাগে। বা ড্রেস বলো যাই বলো, একটু ডার্কে ভালো লাগে। রুডিকেও তাই দেখেছি, একটু ডার্কিশ কিছু পরলে ভালো লাগে। তার মানে ভালোই হয়েছে দুজনের কম্বিনেশন। আর এমনিও আমরা বেরোলে চেষ্টা করি একটু সেম সেম পরেই বেরোতে, সেম সেম ড্রেস পরেই বেরোতে, এটা আমাদের ভালো লাগে আর কি বলতে পারো। তো সেদিক থেকে ওকে একটু ডার্ক পরলে ভালো লাগে। আর এই শাড়ির কালারটা এত সুন্দর, খুব একটা বেশি নেয়নি জানো তো, আমাদের এখান থেকে কিনেছিলাম, তবে বেশ ভালো লাগে শাড়িটা পরলে। আমি সালকার লাগাইছি, আরো ঘন লাগালেন না কেন? ও বাবা, ওই গাছগুলো দেখো, ওই গাছগুলো একটু তুলে দাও, ওই গাছগুলো ডান্টি লাগাতে হবে। তুলতে পারি না তো ওগুলো, মূল রুট থেকে বেঁকে গেছে। আমি সেটাই তো গেলাম তো এই ইয়ের কাছে, ওগুলো ঠিক না করলে ওই গাছগুলো তো রুট থেকে নষ্ট হয়ে যাবে। কাউকে আমি ঠিক করতে পারছি না তো এগুলো। হ্যাঁ, এগুলো বড় হবে। এই হচ্ছে আপাতত আমাদের অবস্থা। কম্বল জড়িয়ে বিছানার মধ্যে বসে এখন চা খাওয়া চলছে। এখন কটা বাজে তার নেই ঠিক। একটু সবাই সন্ধ্যাবেলার পর আমি হেঁটে হেঁটে এসে শুয়ে গেছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। আর মা একটু ঘুম থেকে উঠেই চা বানাতে গেছে। আমাদের এখন বিছানায় চা পাটি চলে, কম্বলের তলায় চা পাটি, সব কম্বল টম্বল নিয়ে বসে দেখো, ব্ল্যাঙ্কেট নিয়ে বিছানার ভেতরে বসে সব কিছু করে চা পাটি চলছে। তোমরাও খাও গরম গরম চা সন্ধ্যাবেলায়, কারণ শীতের সন্ধ্যাতে চা ছাড়া তো ইনকমপ্লিট, চাটা লাগেই, মানে সেই মানে সেই গরম ভাবটা তো আর আসে না। আর কিছুদিন ধরে তো একটু ওয়েদারটা অন্যরকম যাচ্ছে, কারণ আজকেই দেখলাম আর কালকেও দেখেছিলাম যে একটু মানে স্টাফি ওয়েদার, মেবি বৃষ্টি হবে, কবে হবে জানি না, হবে কখনো একবার। বাট এই কম্বলের তলায় বসে বসে চা খাওয়া এটা একটা আলাদাই মজা আছে। আমরাও খাই, তোমরাও খাও, এনজয় করো। একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে ফুচকা নিয়ে এসেছে, কারণ অনেক দিন থেকেই বলছিলাম ফুচকা খাবো খাবো,
তো বেরোনো হচ্ছিল না আর আনাও হচ্ছিল না, তো আজকে একটু বেরিয়েছিলাম আর ফোনটা নিয়ে যাইনি, তাই জন্য আর ভিডিও করতে পারিনি বাইরের কিছু। ঠান্ডা লেগে গেছে, নাক টানছে। বাইরে আজকে মোটামুটি ঠান্ডা আছে, দেখলাম বেশ। ফাটিয়ে দাও, ফুট করে ছিটকে পড়ে যাবে। খুব সুন্দর বানিয়েছে ফুচকাটা, তখন দেখে খেয়ে ভালো লাগলো, এখন জানি না কেমন লাগবে। একটা টেস্ট করতে দিয়েছিল এইখানকার কাকুটা, যে নবরণে। এরকম করে কিন্তু ধরাম করে, তুমি তো ভুল করলা, সাইড দিয়ে চিত্তা। এখান থেকে জলের কিছুই পাওয়া না, জলের ওগুলো সব নিচে থেকে যায়। কেন? এই ফুচকার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি, কারণ আমরা এরকম করে আজকে ভাবলাম সাজিয়ে ফুচকা খাবো। সাজিয়ে হচ্ছে 3 জনে মিলে এখন বসেছি সন্ধ্যাবেলা ফুচকা খেতে। চলো আমরা ফুচকা খেতে খেতে আড্ডা দিই, তোমরা আমাদের আড্ডাতে সামিল হও। রাত্রিবেলা এখন রেডি হয়েছি। কেন রেডি হয়েছি বলো তো? এখন একটু শ্যুট করবো তাই জন্য। তো আজকে বাইরের ওয়েদারটা স্টাফি ছিল বলে বিকালবেলা আর করে উঠতে পারিনি, তাই ভাবলাম ঠিক আছে চলো, সবসময় আউটডোরই হচ্ছে, এবার একটু ইনডোরই করি। তো সেই জন্য আজকে তোমার এখন একটুখানি শ্যুট করবো, তাই রেডি হয়েছি। তো জানি না বেশিক্ষণ দেরি নেই, ঠান্ডার সময় তো, ঠান্ডার সময় না একটু ল্যাদ লাগে এইসব করতে। বিশ্বাস করো, রেডি হও, প্রত্যেকদিন ভাবে এই করবো, সেটা আর করা হয় না। করবো না করতে করতে এখন প্রায় অলমোস্ট 9:30 বেশি বাজে, 9:45 বাজে। এখন আমি রেডি হয়ে আসলাম, কারণ রেডি হতে একটু সময় লাগে না, যেমন তেমনভাবে চলে আসা যায় বলো? তো সেই জন্য আর একটা শ্যুট করা নিয়ে ব্যাপার, একটা পোস্ট হবে কোনো কিছু, যেমন তেমনভাবে চলে আসলে কেমন লাগে, তাই জন্য রেডি হলাম। এখন বসবে একটু শ্যুট করতে, তো করিডোরে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে। এখন বাজে অলমোস্ট 12:30, আর এখন আমি খেয়ে উঠে একটু হাঁটছি। আর আমাদের প্রবলেমটা কি, সকালে আমি তো বাইরেই হাঁটাচলা করি, কিন্তু রাত্রেবেলা তো আর সেটা পসিবল হয় না বাইরে হাঁটাচলা করা, তাই রাত্রেবেলা ঘরের এপার ওপারেই হাঁটাচলা করতাম। আর আজকে খাওয়াটা জানি না কি হয়ে গেছে, আজকে খুব প্রবলেম হচ্ছে, মানে পিঠে বুকের সাইডে একটু ব্যথা হচ্ছে, মনে হয় গ্যাসের প্রবলেম হচ্ছে একটুখানি, কিন্তু জল খাওয়া তো যাবে না। হ্যাঁ, আমার কাছে তোমার আধার কার্ডের কিছু নেই, আমার কাছে আগের ফোনটাতে ছিল, এইটা তো নতুন ফোন, এই ফোনটাতে কোনো কিছু সেটা কাজ হবে না। হ্যাঁ, আমাকে পাঠিয়ে দিও, তাহলে শুধু নাম্বারটা চাই। হ্যাঁ, শুধু নাম্বারটা চাই আধার কার্ডের, আর কিছু নয়, এমসেন রাম লেখানোর জন্য। আর এই যে আমার মাতাশ্রী চন্ডালী মাতা। ই মা, তোমাকে কেমন লাগছে? কেন তুলবো না? কেন ভূতনির মতন লাগছে? মুখে তেল মেখে, মাথায় তেল মেখে চন্ডালী মাতার মতো বসে আছে। হ্যাঁ, রাত্রেবেলা চর্চা। এই জুতোটা আমাকে বাবা শীতকালের জন্য এনে দিয়েছে, এর আগে আরেকটা এনে দিয়েছিল, কিন্তু সেটা না নরম নয়, এই জুতোটা একটু নরম। আমি একটু যে কোনো জুতো তো পরতে পারি না, একটু নরম জুতো চাই, তো এই জুতোটা এনে দিয়েছে বাবা। আর শীতকালে তো স্কিন কেয়ারে জানোই, স্নান করে উঠে এক গাদা জিনিস মাখো, 1 ঘন্টা সময় লাগবে। আবার গরমকালে এক গাদা জিনিস মাখো, আরও 1 ঘন্টা সময় লাগবে। এই শীত গরমকালে শুধু মাখামাখি, মানে গরমকালে তো ছেড়েই দাও, ও মেখে কিছু থাকে না, কিন্তু শীতকালে তো নিজেকে একটু ঠিক রাখার জন্য মাখতেই হয়। মুখে এই জাস্ট আমি, বাবা একটু প্রবলেম হচ্ছে, মুখে জাস্ট আমি ওই ফেস ওয়াশ করলাম এই মাত্র। এখন যাব ঘরের ভেতরে একটুখানি আবার নিজের স্কিন কেয়ার করতে। মুখে যা যা মাখা, রাত্রে সেরাম বলো, ক্রিম বলো, ময়শ্চারাইজার তো মাখতেই হয়, কারণ জানো শীতকালে আমার স্কিনটা খুব বেশি ড্রাই নয়, কিন্তু কি হয় বলো তো, শীতকালে না আমার স্কিনটা কম্বিনেশন হয়ে যায়, মানে সিজন ওয়াইজ চেঞ্জ হয়। গরমকালে থাকে অয়েলি স্কিন, আর শীতকালে পুরোপুরি একদম কম্বিনেশন স্কিন হয়ে যায়, তাই জন্য একটু প্রবলেম হয়। টি জোনটাতে এই জায়গাটা খুব টানতে থাকে, স্পেশালি এই পোর্শনটাতে খুব টানতে থাকে। আর আমি রান্না করে আমার হাতের অবস্থা খারাপ করে ফেলেছে, হলুদ হয়ে গেছে, খেয়েও হলুদ হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলা মানে রান্না করে গিয়ে এই অবস্থা হয়ে যায়, রান্না করলে লাইট কালারের নেল পলিশ করলে না পুরো ইয়েলো কালার হয়ে যায়। পরেছিলাম ল্যাভেন্ডার কালার, এখন সেটা কি কালারে গিয়ে পৌঁছেছে আই ডোন্ট নো, বুঝলে?
চলো একটু হাঁটাচলা করে নি। আর তোমাদেরকে এটাই বলার যে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আজকের মতন টাটা, বিদায় নিলাম। কালকে আবার ওয়েট করো নতুন সকাল সকাল একটা ব্লগের জন্য। বাই বাই।